the voters went through the process laid down by the Election Commission and they have submitted the required documents. তারপরে আপনারা ডাকছেন, তারপরে ওদেরকে হ্যারাস করছেন। 2005 সালের অগস্ট মাসে মুখ্যমন্ত্রী যখন একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বলেছিলেন আমার কাছে বস্তা বস্তা কাগজ আছে, চোখের জল ফেলতে ফেলতে যখন বেরিয়ে এসেছিলেন যে সিপিএম বাংলাদেশের লোকের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করায়, সেটা তো এখনো সংবাদ মাধ্যমের কাছে কেন এক সাধারণ মানুষের দৃশ্যমানতায় আছে। 2005 সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন তার আগে তো 2003-এর এসআইআর হয়েছে, এখানে একটা প্রসেসের মধ্যে দিয়ে মানুষ গিয়েছিল। তাহলে কোথা থেকে বাংলাদেশের ভোটারের কথা তিনি 2005 সালের অগস্ট মাসে তুলে এনেছিলেন? এর উত্তর তিনি দিন, ওই তালিকাটা দিন। আমরা তো খুঁজছি, পাচ্ছি না ওই তালিকা। মুখ্যমন্ত্রীর ওই তালিকাটা পেলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেওয়ার মতো, এটা কার্যত একটা দেশ বিরোধী অবস্থান। একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া, তাকে এখানকার একটা ভারতীয় এন্টিটি দিয়ে দেওয়া, সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডে, আজকে তিনি এই ধরনের কথা বলছেন। আমরা তো তার কাগজটার খোঁজ করছি। সেই জন্য মানুষ এটা দেখেছে, মানুষ বুঝেছে। আর মুখ্যমন্ত্রীর এখন সমস্ত আন্দোলন যেটা চলেছে, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের, বাংলাদেশের জামাতিদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তার বক্তব্য। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সাংবাদিকতা করছেন, যারা ব্যবস্থাটা সম্পর্কে অবহিত, তারা জানেন এ ধরনের চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। উনি বলছেন যে বৈধ ভোটারদের নাম কাটা যাচ্ছে আর মানুষ হয়রান হচ্ছে। সেটা নির্বাচন কমিশনকে বলুন, উনি তো বারবার এই কথা বলছেন। বৈধ ভোটার ওনার এই বক্তব্যকে গ্রহণ করছে না। উনি বাড়িতে বাড়িতে মাইক লাগিয়ে প্রত্যেকের জানলা দিয়েও যদি কর্মীদের পাঠিয়ে দেন এই বক্তব্য দিতে, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবে না। তৃণমূল কংগ্রেসের এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের যে আচরণ, সেটা মানুষ অনেক কাছ থেকে প্রত্যক্ষ করেছে। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস আর নেই। এখানে যে সরকার আছে, সরকার বলে এখানে কিছু নেই। খালি দিনক্ষণের অপেক্ষায় কবে ওখান থেকে এই আনুষ্ঠানিকভাবে অন্য একটা সরকারের কোন মুখ্যমন্ত্রী গিয়ে বসবেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজি কে সঙ্গে নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একটা সরকারি সংস্থার তদন্তের গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করছেন। এরপরে বাংলা এবং বাঙালির সম্পর্কে কি ধারণা হচ্ছে গোটা দেশের মানুষের? এটা তো অপরাধ, ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। এটা হয় না, হতে পারে না। কাকে আড়াল করছেন? দুর্নীতির অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকে, অনেক সময় দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নিয়ে আসা হয়, এগুলো আমাদের প্রত্যেকের জানা। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত আইনানুগভাবে, অন্তত বিশেষ করে যে মামলা তদন্ত করছিলেন, প্রতিষ্ঠিত হয়নি, শিলমোহর লাগেনি। কিন্তু মুখ্যমন্ত্রী ছিনতাই করে তো নিজেই এই অপরাধীদের অপরাধ সম্পর্কে, তারা যে অপরাধ সংগঠিত করেছে সেটার উপর শিলমোহর লাগিয়ে দিলেন। এরপরে কি কোনো নৈতিক অধিকারে যে সরকারটা পশ্চিমবঙ্গে টিকে থাকার? আর সরকার তো নেই, সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে। যে বেসরকারি সংস্থার অফিসে ইডি হানা দিয়েছিল বা তদন্ত করতে গিয়েছিল, সেই সংস্থার একজন কর্মচারী, একটি অল্প বয়সী কর্মচারী, তিনি পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি ব্যবহার করছেন। একটা সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে।
এই যে সংবিধানের বাইরে গিয়ে সমান্তরাল ভাবে আরেকটা সরকার পরিচালনা করা, এটাই তো শুধু অনৈতিক নয়, এটা তো অসাংবিধানিক। এটা সাংবিধানিক সংকট নয়, এটা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করা।